যেমনটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন তাদের উদ্দেশ্য ভিন্ন। অন্যদিকে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মঞ্চ প্রস্তুত করুন, দর্শকদের অধৈর্য করবেন না। আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার প্রশ্নে হতাশাবাদীরা প্রাধান্য বিস্তার করে আছেন উল্লেখ করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরও বলেন, রাজনীতির নিয়ম হলো যতটুকু সম্ভব ততটুকু করতে হবে, এই বাস্তববাদিতা থাকা দরকার। বাস্তবতা কিংবা সক্ষমতার চেয়ে বেশি কি আমরা প্রত্যাশা করছি কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি আমার ধারণা যে দুইজনের কথা উল্লেখ করেন, প্রথম আলোর গোলটেবিল বৈঠকের ওইখানে আমারও ওখানে কথা বলার কথা ছিল, কিন্তু আমার পার্টির কেন্দ্রীয় কমিটির সভার কারণে যেতে পারিনি। তাহলে ওইখানে হয়তো আমাদের বক্তব্যটা পুরোপুরি বললে আপনি হয়তো কথা বলতে পারতেন। আমি প্রথমত একটু বলি যে মানুষের প্রত্যাশার কথাটা যদি বলেন, হ্যাঁ মানুষের প্রত্যাশা তো অনেক থাকবে, আমি সাধারণ মানুষের কথা বলছি। রাজনৈতিক দলও তার যে এজেন্ডা সে সেটা বাস্তবায়ন করতে চাইবে, এটাই। এখন এই যে দুইটা প্রত্যাশা, এজেন্ডা, বাস্তবায়ন, এটা চাইলেই কি হয়? হয় না। তাহলে প্রত্যাশা তো বেশি থাকতেই পারে, আমার বাস্তবায়নের আকাঙ্ক্ষা বেশি থাকতে পারে। সুতরাং এইটাকে আমি কোনো দূষণীয় দেখি না। দেখার ব্যাপার হচ্ছে আমি কখন কোনটা চাচ্ছি এবং তার বাস্তবতা কতটুকু। এবং আমি যদি যথাসময়ে যথা কথা না বলতে পারি, বাড়তি বলি, সেটা যেমন সংকট তৈরি করে, আর যেটা আমার পক্ষে সম্ভব সেটা যদি না করি সেটা আরেক ধরনের সংকট তৈরি করে। তাহলে আপনাকে বাস্তবসম্মত হইতে হবে, এইটা হচ্ছে বুঝে নিতে হবে। এখন বাস্তবসম্মতের ক্ষেত্রে আমি একটা ছোট কথা বলি। ধরুন আমাদের সবার আকাঙ্ক্ষা যে দ্রুত খুব ভালো হোক, তো এটা তো হবে না। তাহলে আমি চেষ্টা করব কি যে অন্ততপক্ষে সেই ভালো হওয়ার একটা গণতান্ত্রিক পথ যাতে আমরা দেখতে পাই এবং হাঁটতে পারি, এই কাজটুকু করতে হবে। এই কাজের সময় যদি আপনি অহেতুক বাড়তি চাহিদা করেন এবং সেটা জোরাজোরি করেন, তাহলে একটা নতুন সংকট তৈরি করবে। কথাটা কঠিন হলো কিনা জানি না, এটাই বাস্তবতা। দেখুন একটা উদাহরণ দিই। আমাদের দেশে তো এর আগেও আমরা গণ অভ্যুত্থান করেছি। হ্যাঁ, 24-এর গণ অভ্যুত্থান একটা ভিন্ন মর্যাদার এবং রক্তক্ষয়ী সংগ্রাম, আমাদের তরুণরা বিশেষ করে বুকের রক্ত ঢেলে দিয়েছে। আমি সেটা তো আর মানে কি বলবো যে একটা বিরাট ঘটনা। আপনি সম্প্রতি নেপালের ঘটনা দেখেছেন? কি দেখলেন? ভেরি সিম্পল। এবং এই নেপালকে কে না জানে যে ওই শান্ত দেশ এত অশান্ত হইতে পারে, এটা কেউ ভাবতেও পারে না, হিমালয়ের কন্যা। কিন্তু দেখেন সেইখানের ঘটনার পরে দ্রুততার সাথে, আমি সময় নেই বলতে পারি না, ওইখানে একাধিক কমিউনিস্ট পার্টি তার স্টেটমেন্টগুলো প্রতিদিন আমাদের কাছে আসতেছে, আমাদের মধ্যে বিনিময় হয়। আমাদের কি আমি বলবো যে এক ধরনের দেখেন কি সহজ সলিউশন তারা করলো। দায়িত্ব একজন নিলেন, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করলেন, তারাই রাষ্ট্র পরিচালনা। আজকে ডেট কনফার্ম করেছে, আপনারা জানেন কিনা জানি না, 5ই মার্চ। 6 মাসের মধ্যে তাদের নির্বাচন হবে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফেরত দেবে। তা আপনি আমাদের এর বাইরে কি পথ আছে? তা পথ আপনি বলতে পারেন আমি এটা চাই। আরে বাবা, কথার কথা। আমি যদি এই কথা বলি, এখন আপনি যদি জিজ্ঞেস করেন ভাই তুমি কে, আমার তো ম্যান্ডেট তোমাকে দেই নাই যে তুমি যা চাইবা সেটা বাস্তবায়ন করো, আপনি এটা বলতে পারেন না? আপনার বলার অধিকার আছে। আমি তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসি নাই। সুতরাং আমি একটা বললাম সেটা করব, এই চাওয়া আর একটা আমি বলবো খুবই মোটেই কোনো ভালো খবর না। সুতরাং ওই যে বাড়তি চাওয়া সংকট তৈরি করবে বলে আমি বলি। এবার আমি দু একটা কথা আমি আপনাকে একটু এটার সুযোগে একটু বলি। দেখেন, আসলে যেহেতু আমরা যে ঐক্যমত্যের আলোচনাটা হয়েছেন, উনিও বললেন, তা কালকেও একটা বৈঠক আছে, যাব আশা করি এটা বোধহয় শেষ বৈঠক, এবং আমাদের প্রধান উপদেষ্টা থাকবেন। আমাদের নানা ব্যস্ততার মধ্যেও শুধু এই কারণে অল্প সময়ের জন্য যাব, বিকালের দিকে, দুপুরের পরে যেটা হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমি একটা কাগজে দেখলাম 33টা দলের কথা বলছেন যারা আমরা আলোচনা করেছি। প্রথমে আরো বেশি দল ছিলাম। এখন ঐক্যমত্য মানেটা কি? দলগুলো তো যার যার আদর্শ আছে, এক তো হব না আমরা, অসম্ভব ব্যাপার, আদর্শের তো ঐক্য হবে না। কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ব্যাপারে কতগুলো যে আমরা ঐক্যমত্য হব। এবং আমি তো মনে করি যে এই যে আলোচনার টেবিলে যে কয়টা প্রশ্ন এসেছে, যেসব ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছে, অনেক বেশি ঐক্যমত্য হয়েছে। সবটা আপনি আশা করলে তো হবে না। তাহলে যেটা ঐক্যমত্য হয়েছি সেটাকে আপনি প্রধান ধরবেন, যেটা ঐক্যমত্য হয় নাই সেটা আপনি ছেড়ে দেবেন, যে ঠিক আছে যার দল তার নির্বাচন ইস্তেহার নিয়ে আসো, আগামী সংসদ নির্বাচন সেটাকে ফাইনাল করবে। তা আপনি যদি সেই বিবেচনাটা রাখতেন, তাহলে এই জটিলতাগুলো এখন যেটা তৈরি হচ্ছে এটা হতো না। হ্যাঁ, আজকে ইলেকশন নিয়ে রিয়াজ ভাইয়ের কথা শুনলাম, উনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি যিনি লিড করছেন, উনি যে কথাটা বলেছেন কারেক্টলি বলেছেন।
আমি তো এখনো বলি ফেব্রুয়ারির আগে পারলে এটা করে ফেলানো উচিত, অত দেরি করা উচিত না, কিন্তু হয়তো এখন যে সময় সেটা হয়তো স্যুট করে না, সুতরাং আমি সেটা বলছি না।